আসসালামু আলাইকুম বন্ধুরা। সোশ্যাল ইসলামী ব্যাংকের এফডিআর বা মোদারাবা টার্ম ডিপোজিট এর অধীনে ৩টি স্কিম চালু রয়েছে, যে স্কিম ৩টি সর্বোচ্চ মুনাফা প্রদান করে এবং ডাবল বেনিফিট আপনি এই ৩টি স্কিম থেকে পাবেন। তো আজকের মূলত এই এফডিআর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করছি। যে প্রথম যে এফডিআরটি রয়েছে, স্কিমটি রয়েছে মোদারাবা সর্বোচ্চ মুনাফা হিসাব। ২ নম্বরটি হচ্ছে এসআইবিএল রিটায়ার্ড সিটিজেন মান্থলি বেনিফিট স্কিম এবং ৩ নম্বর হচ্ছে এসআইবিএল এস্তা। তো এই ৩টি স্কিম সম্পর্কে আমরা ধাপে ধাপে আপনাদেরকে সকল বিস্তারিত স্কিম সম্পর্কে আপনাদেরকে জানাবো। প্রথম যে স্কিমটি রয়েছে মোদারাবা সর্বোচ্চ মুনাফা হিসাব। তো এই মোদারাবা সর্বোচ্চ মুনাফা হিসাব সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। তো সর্বোচ্চ মুনাফা ৬ বছরে দ্বিগুণ টাকা আপনারা পাবেন। তো মোদারাবা সর্বোচ্চ মুনাফা হিসাবে মাত্র ৬ বছরের গ্রাহক সঞ্চিত আমানতের দ্বিগুণ ফেরত দেওয়া হবে। যদি আপনি ৬ বছরে যত টাকাই রাখেন না কেন, কিন্তু আপনি সেক্ষেত্রে কিন্তু ডাবল টাকা পাবেন। যদি আপনি ৬ লক্ষ টাকা রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ১২ লক্ষ টাকা দেওয়া হবে, বা ৮ লক্ষ টাকা রাখলে আপনাকে ১৬ লক্ষ টাকা দেওয়া হবে। তো এটাই মূলত হচ্ছে সর্বোচ্চ মুনাফা প্রদানকারী হিসাব। তো এর শর্তাবলী যেগুলো রয়েছে, প্রধান কার্যালয়ের অনুমতি সাপেক্ষে নবায়ন করা যাবে। গ্রাহক মেয়াদপূর্তির পূর্বে হিসাব নগদায়ন করতে চাইলে ৩ মাসে অতিক্রান্ত হওয়ার পর থেকে ১ বছরের মধ্যে নগদায়ন বা ক্ষেত্রে মুদ্রা বা সঞ্চয় হিসাব অনুযায়ী মুনাফা প্রদান করা হবে। ১ বছরের পর নগদায়নের ক্ষেত্রে ১৫ বছরের জন্য ব্যাংকের প্রচলিত ১ বছর মেয়াদি এমটিডি এবং মুনাফার হার প্রযোজ্য হবে। পরবর্তীতে ভগ্নাংশ বছরের জন্য মুদ্রা সেভিং হিসেবে মুনাফার হারে প্রদান করা হবে। ১৮ বছর ঊর্ধ্ব যে কোনো ব্যক্তি এই যে কোনো প্রতিষ্ঠান হিসাবে খুলতে পারবেন। ১৮ বছরের নিচে হলে তার অভিভাবকৃত হিসাব পরিচালিত হবে। তো এই মূলত হচ্ছে শর্তাবলী। এটার মেয়াদকাল ৬ বছর। সর্বনিম্ন জমার পরিমাণ ৮ লক্ষ টাকা। ৮ লক্ষ টাকার নিচে আপনি জমা রাখতে পারবেন না, বা তা ৮ লক্ষ টাকার উপরে আপনি অনেক টাকা রাখতে পারবেন, কিন্তু ৮ লক্ষ টাকার নিচে রাখতে পারবেন না। বিনিয়োগ হিসাব খোলার ন্যূনতম ৬ মাস অতিক্রান্ত হওয়ার পরে মূল জমার ৮০% পর্যন্ত বিনিয়োগের সুবিধা গ্রহণ করা যাবে। এক্ষেত্রে কোয়াড এগেনস্ট এমটিডি পলিসি অনুসারে সার্ভিস চার্জ প্রদান করবে। কর ও আবগারি শুল্ক সরকারি নিয়ম অনুসারে মোতাবেক প্রযোজ্য হবে। তো এই হচ্ছে এই সর্বোচ্চ মুনাফার যে স্কিমটির নিয়ম কানুনগুলো রয়েছে, মেয়াদকাল, বিনিয়োগের সুবিধা, সর্বনিম্ন জমার পরিমাণ। তো এখন আমি আপনি দ্বিতীয় যে স্কিমটি রয়েছে সেই দ্বিতীয় স্কিম সম্পর্কে জানাবো। এসআইবিএল এর রিটায়ার্ড সিটিজেন মাসিক বেনিফিট স্কিম। তো আজকে এই রিটায়ার্ড সিটিজেন মাসিক বেনিফিট স্কিম সম্পর্কে জানাচ্ছি। এটি মূলত যারা রিটায়ার্ড করে ফেলে, তো রিটায়ার্ড করার পর একটি আমানত জমা রাখে এবং সে থেকে ভালো মুনাফা পায়। তো অবসর গ্রহণের পর আমাদের দেশে নাগরিকদের আয়ের পথ বন্ধ হয়ে যায়। সঠিক পরিকল্পনার অভাবে অবসর সময়ের প্রাপ্ত অর্থ অনেক সময় খরচ হয়ে যায়। একজন রিটায়ার্ড ব্যক্তি অবসরের পর প্রাপ্ত সুবিধা কোথায় কীভাবে বিনিয়োগ করবেন তা বুঝতে পারেন না। অবসরপ্রাপ্ত এসব ব্যক্তির কথা বিবেচনা করে সোশ্যাল ইসলামী ব্যাংক রিটায়ার্ড সিটিজেন মাসিক বেনিফিট স্কিম নামে একটি বিশেষ স্কিম চালু করেছে। সেখানে মুনাফার পাশাপাশি তাকে চিকিৎসা আরও অনেক কিছু সুবিধা প্রদান করা হয়ে থাকে। এবং স্কিমের বিশিষ্ট মেয়াদকাল ১ বছর, ২ বছর, ৩ বছর, 4 বছর এবং ৫ বছর পূর্ণ নবায়ন করার সুযোগ আছে। অবশ্যই অবসরপ্রাপ্ত ব্যক্তিকে বাংলাদেশের নাগরিক হতে হবে। বিশেষ বৈশিষ্ট্য, এই ডিপোজিট স্কিমের আওতায় হিসাবধারীকে প্রতি মাসে আকর্ষণীয় মুনাফা প্রদান করা হবে। ব্যাংকের যে কোনো শাখা হতে হিসাবধারী মাসিক মুনাফা উত্তোলন করতে পারবেন। হিসাবধারীকে এসআইবিএল ফাউন্ডেশন হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার থেকে ৪০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা প্রদান করা হবে এবং হাসপাতাল পর্যন্ত যাতায়াতের জন্য সিটি কর্পোরেশন আওতাধীন হিসাবধারীকে ব্যাংক থেকে পরিবহন সুবিধা প্রদান করা হবে। হিসাবধারীকে ব্যাংকের কার্ড সুবিধা দেওয়া হবে। এক্ষেত্রে কার্ড নবায়ন ফি লাগবে না। তো এরপরে যে সুবিধাগুলো, বিনিয়োগ গ্রহণ সুবিধা। হিসাবধারীকে ১ বছর পর থেকে মোট জমাকৃত টাকার উপর ৯০% পর্যন্ত বিনিয়োগ সুবিধা প্রদান করা হবে। অন্যান্য শর্তাবলী, উক্ত হিসাব খোলার জন্য সর্বনিম্ন ৫ লক্ষ বা তার গুণিতক টাকা দিয়ে হিসাব খুলতে হবে। হিসাবধারীকে একটি মুদ্রা বা সঞ্চয় হিসাব খুলতে হবে, যাতে হিসাবধারী মাসিক মুনাফা উক্ত মুদ্রা বা সঞ্চয় হিসাব থেকে উত্তোলন করতে পারেন। জরুরি প্রয়োজনে হিসাব মেয়াদ পূর্তির পূর্বে নগদায়ন করা যাবে। তবে ১ বছরের পূর্বে নগদায়ন করতে চাইলে প্রচলিত মুদ্রা বা সঞ্চয় হিসাবের মতো মুনাফা প্রদান করা হবে। এই স্কিমে অর্জিত মুনাফা হতে বিধি মোতাবেক আয়কর অথবা আবগারি শুল্ক কর্তন করা হবে। এরপর তৃতীয় যে স্কিমটি রয়েছে এসআইবিএল এর আস্থা। তো এই স্কিমটি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাচ্ছি। তো আস্থা এই স্কিমটিতে সর্বোচ্চ মুনাফা প্রদান করছে এসআইবিএল ব্যাংক। তো এসআইবিএল এর ব্যাংক দেখতে পাচ্ছি। তো এই স্কিমের বিশেষত্ব রয়েছে আকর্ষণীয় লাভ এবং সর্বোচ্চ মুনাফা। ডিপোজিট স্কিমের সর্বনিম্ন টাকা থেকে শুরু হয়। আপনি ১ লক্ষ টাকা ১ বছরে কিন্তু প্রতি মাসে ৮০০ টাকা সুদ পাচ্ছেন, যা সর্বোচ্চ সুদ। ২ বছরের মেয়াদের জন্য প্রতি মাসে পাচ্ছেন ৮৫০ টাকা করে ১ লক্ষ টাকায়। ৩ বছরের মেয়াদের জন্য আপনি পাচ্ছেন ৯০০ টাকা করে প্রতি ১ লাখে। ৫ বছরের জন্য আপনি রাখলে ৯৫০ টাকা করে পাচ্ছেন ১ লক্ষ টাকার বিনিময়।
তো এখানে কিন্তু সর্বোচ্চ মুনাফা রেট কিন্তু দেওয়া হয়েছে। তো মুনাফা সেভিংস অ্যাকাউন্ট জমা হবে, আপনার যে মুনাফাটি রয়েছে এটি প্রতি মাসে কিন্তু সেভিংস অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। যদি মেয়াদপূর্তির আগে বন্ধ করা হয় তবে মুদ্রাপাড়া সেভিংস অ্যাকাউন্ট অনুযায়ী লাভ প্রযোজ্য হবে এবং বিদ্যমান আইন এবং প্রবিধান অনুযায়ী কর, ব্যাট, আবগারি শুল্ক প্রযোজ্য হবে। মানে হচ্ছে আপনি যে ইন্টারেস্টটি পাচ্ছেন প্রতি মাসে, তো এই ইন্টারেস্ট থেকে সামান্য কিছু যেই সরকারি ট্যাক্স রয়েছে সেই ট্যাক্স কাটা হবে। তো বন্ধুরা, এই সর্বোচ্চ মুনাফা প্রদানকারী এই স্কিম 3টি খুলতে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে সেটি জানাচ্ছি। সুপার ডিপিএস খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যা যা লাগবে: এনআইডি কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের বা অফিসিয়াল আইডি কার্ডের ফটোকপি, ক্লায়েন্টের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, এনআইডির ফটোকপি এবং মনোনীত ব্যক্তির 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। মানে হচ্ছে নমুনির 1 কপি ছবি লাগবে এবং এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। তাহলে কিন্তু আপনারা এই সুপার ডিপিএস কিন্তু খুলতে পারবেন। ধন্যবাদ।